হ্যালো এন্ড ওয়েলকাম আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে SPSS এ ওয়ান ওয়ে অ্যানোভা টেস্ট করা যায় এবং কিভাবে টেস্টের রেজাল্টটা ইন্টারপ্রিট করতে হয়। সো কখন একজন রিসার্চার ওয়ান ওয়ে অ্যানোভা টেস্ট করবেন, এর দুটো প্রধান শর্ত হচ্ছে রিসার্চারের ডেটা সেটে অন্তত একটি ক্যাটেগরিক্যাল ভেরিয়েবল এবং একটি কন্টিনিউয়াস ভেরিয়েবল থাকতে হবে এবং ক্যাটেগরিক্যাল ভেরিয়েবলটাতে ন্যূনতম তিনটা বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্যাটাগরিজ বা ইন্ডিপেন্ডেন্ট গ্রুপস থাকতে হবে। বিষয়টা ঠিক আমার এই ডেটা সেটের মতো। আমি এখানে 20 জন রেসপন্ডেন্টের আইকিউ স্কোর কালেক্ট করেছি এবং তাদের লেভেল অফ এডুকেশন কালেক্ট করেছি। এখানে যারা 1 দিয়ে ডিফাইন্ড তারা অ্যাকচুয়ালি হায়ার সেকেন্ডারি কমপ্লিট করেছে, যারা 2 দিয়ে ডিফাইন্ড তারা গ্র্যাজুয়েশন কমপ্লিটেড এবং যারা 3 দিয়ে ডিফাইন্ড তারা তাদের পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এবং লাস্টলি যারা 4 দিয়ে ডিফাইন্ড তারা তাদের পিএইচডি কমপ্লিট করেছে। এখন আমি জানতে চাচ্ছি যে আসলেই কি আইকিউ স্কোর লেভেল অফ এডুকেশনের উপর নির্ভর করে? তো এই কোশ্চেনের আনসারটা আমরা ডিটারমাইন করতে পারি আমরা যদি চারটা গ্রুপের যে চারটা এভারেজ আইকিউ স্কোর আছে সেটা তুলনা করি, এবং এই তুলনাটা করার জন্যই হচ্ছে আমাদের ওয়ান ওয়ে অ্যানোভা টেস্টটা শুরু করার আগে সবার দুটো বিষয় মনে রাখতে হবে। যে ফার্স্টটা হচ্ছে যে কোনো হাইপোথিসিস টেস্টই দুটি হাইপোথিসিসের সাথে রিলেটেড। ফার্স্ট ওয়ান হচ্ছে নাল হাইপোথিসিস, যেটা বলে যে গ্রুপ মিনস গুলো ইকুয়াল অর ইকুইভ্যালেন্ট, আর সেকেন্ডটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস, যেটা বলে গ্রুপ মিনস গুলো ডিফারেন্ট। এবং সেকেন্ড যে বিষয়টা সেটা মাথায় রাখতে হবে হচ্ছে আমরা যখন ওয়ান ওয়ে অ্যানোভা টেস্ট করব, প্রথম ক্ষেত্রে আমরা গ্রুপগুলোর ভেরিয়েন্সের ধরন জানি না। গ্রুপগুলোর ভেরিয়েন্স কি ইকুয়াল নাকি আনইকুয়াল এটা আমরা জানি না। সো আমরা এই টেস্টটা প্রথমত গ্রুপগুলোর ভেরিয়েন্স ইকুয়াল ধরে করব। করার পর টেস্ট রেজাল্টে যদি আমরা দেখি গ্রুপগুলোর ভেরিয়েন্স আনইকুয়াল, সেক্ষেত্রে আমরা একটু ডিফারেন্ট প্রসেসের মাধ্যমে প্রোগ্রামটা রান করব। তো চলুন দেখা যাক কিভাবে করা যায়। প্রথমে আমরা অ্যানালাইজে যাব। অ্যানালাইজ থেকে কম্পেয়ার মিনসে ফোকাস করে ওয়ান ওয়ে অ্যানোভা তে ক্লিক করতে হবে। আমরা আমাদের ভেরিয়েবলগুলো বাম পাশে লিস্টে দেখতে পাবো এবং এখান থেকে আমরা আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ডিপেন্ডেন্ট লিস্ট বক্সে পাস করব। সো আইকিউ স্কোরকে ডিপেন্ডেন্ট লিস্ট বক্সে পাস করলাম। আইকিউ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কারণ হচ্ছে আমরা জানতে চাচ্ছি আইকিউ আসলে কি লেভেল অফ এডুকেশনের উপর নির্ভর করে কিনা। সো আইকিউ কে ডিপেন্ডেন্ট লিস্টে পাস করলাম এবং লেভেল অফ এডুকেশন এখানে ফ্যাক্টর ভেরিয়েবল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে আমাদের ফ্যাক্টর বক্সে পাস করতে হবে। তারপরে আমাদেরকে অপশনসে ঢুকতে হবে। এখান থেকে আমরা অ্যাকচুয়ালি হোমোজেনিটি অফ ভেরিয়েন্স টেস্ট এই অপশনটা সিলেক্ট করে দিব। একটু আগে বলা হয়েছে যে আমরা আসলে ভেরিয়েন্সের ধরন জানি না, গ্রুপগুলোর ভেরিয়েন্স হোমোজেনাস নাকি হেটেরোজেনাস। সো আমাদেরকে হোমোজেনিটি অফ ভেরিয়েন্স টেস্ট করতে হবে। তারপরে আমাদেরকে কন্টিনিউ এবং এরপরে পোস্ট হুক অপশনে ঢুকতে হবে। এখানে আমরা দুটো ফ্রেম দেখতে পাবো। ফার্স্টটা হচ্ছে ইকুয়াল ভেরিয়েন্সেস অ্যাজিউমড এবং সেকেন্ডটা হচ্ছে ইকুয়াল ভেরিয়েন্সেস নট অ্যাজিউমড। যেহেতু আমরা ভেরিয়েন্সের ধরন জানি না, সো আমরা ইকুয়াল ভেরিয়েন্সেস অ্যাজিউম ধরেই পুরো টেস্টটা রান করছি, একটু আগে যেটা বলা হয়েছে মেইন অংশটা শুরু করার আগে। সো আমরা এই উপরের ফ্রেমটা কনসিডার করব এবং এখান থেকে আমরা যে কোনো অপশন সিলেক্ট করতে পারি, কিন্তু আমি 2 কি সিলেক্ট করলাম। তারপরে কন্টিনিউ এবং সবার শেষে ওয়ান ওয়ে অ্যানোভা ডায়ালগ বক্স থেকে ওকে। এই হচ্ছে আমাদের আউটকাম উইন্ডো। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আমাদের হোমোজেনিটি টেস্টের টেবিল
দেয়া আছে। আমরা যদি এখান থেকে ডেটা সেটের গ্রুপগুলোর ভেরিয়েন্স হোমোজেনাস পাই, তাহলে আমরা পরবর্তী টেবিলগুলো অর্থাৎ অ্যানোভা, তারপর মাল্টিপল কম্পারিজন টেবিল এবং হোমোজেনাস সাবসেটস, এই তিনটা টেবিল ইন্টারপ্রেট করব। আর যদি আমরা ভেরিয়েন্স হেটেরোজেনাস দেখতে পাই, তাহলে এই তিনটা টেবিল ইন্টারপ্রেট করব না, এবং সেক্ষেত্রে আমরা পুরো টেস্টটা রিরান করব with some different criterias, different test criterias. যা হোক, আমরা হোমোজেনিটি অফ ভেরিয়েন্স টেবিলে অ্যাকচুয়ালি আমাদের রেজাল্টগুলো দেখতে পাবো বেসড অন মিন, বেসড অন মিডিয়ান, বেসড অন মিডিয়ান অ্যান্ড অ্যাডজাস্টেড ডিগ্রি অফ ফ্রিডম এবং বেসড অন ট্রিমড মিন। এখান থেকে আমি শুধুমাত্র বেসড অন মিডিয়ান এইটাই সিলেক্ট করলাম, এটাই অ্যাকসেপ্ট করলাম, কারণ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। যদিও সবগুলো রেজাল্টই সেম, কিন্তু বেসড অন মিডিয়ান সিলেক্ট করাটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। এবং এই টেবিল থেকে আমাদেরকে মেইনলি সিগনিফিকেন্স ভ্যালু দেখতে হবে, হোমোজেনিটি অফ ভেরিয়েন্স টেস্টের সিগনিফিকেন্স ভ্যালু। এবং এই ক্ষেত্রে রুলস হচ্ছে, যদি সিগনিফিকেন্স ভ্যালুর মান গ্রেটার দেন 0.05 হয়, তাহলে আমাদের ডেটা সেটের ভেরিয়েন্স হোমোজেনাস, গ্রুপগুলোর ভেরিয়েন্স হোমোজেনাস, অর্থাৎ গ্রুপগুলোর ভেরিয়েন্স ইকুয়াল বলা যায়। আর যদি আমাদের সিগনিফিকেন্স ভ্যালুর মান লেস দেন 0.05 হয়, সেক্ষেত্রে আমাদের গ্রুপগুলোর ভেরিয়েন্স হেটেরোজেনাস, অর্থাৎ গ্রুপগুলোর ভেরিয়েন্স অসমান। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের হোমোজেনিটি অফ ভেরিয়েন্স টেস্টের সিগনিফিকেন্স ভ্যালুর মান 0.146, যেটা 0.05 এর চেয়ে বড়, অর্থাৎ আমাদের ডেটা সেটের গ্রুপগুলোর ভেরিয়েন্স হোমোজেনাস, বা ডেটা সেটের গ্রুপগুলোর ভেরিয়েন্স গুলো পরস্পর ইকুয়াল। যেহেতু আমরা হোমোজেনাস ডেটা সেট হোমোজেনাস ভেরিয়েন্স পেলাম, সো আমাদের পরবর্তী টেবিলগুলো ইন্টারপ্রেট করতে আর কোনো বাধা থাকলো না। সো আমরা এখন অ্যানোভা টেবিলের ফোকাস করব, এবং এখানে আমরা যথারীতি সিগনিফিকেন্স ভ্যালুর মান দেখব। এখানে রুলসটা হচ্ছে, যদি সিগনিফিকেন্স বা পি ভ্যালুর মান লেস দেন 0.05 হয়, সেক্ষেত্রে নাল হাইপোথিসিস রিজেক্ট করতে হবে। আর যদি পি ভ্যালু বা সিগনিফিকেন্স ভ্যালুর মান 0.05 এর চেয়ে বেশি হয়, সেখানে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করতে হবে। যাই হোক, আমরা এখানে আমাদের সিগনিফিকেন্স বা পি ভ্যালুর মান দেখতে পাচ্ছি লেস দেন 0.05, সো আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করব। যেহেতু আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করব, সো আমরা অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্ট করছি। আর অল্টারনেটিভ হাইপোথিসিস বলে গ্রুপ মিনস গুলো ডিফারেন্ট, অর্থাৎ চারটা গ্রুপ মিনস আছে, চারটা এভারেজ ভ্যালু আছে, এবং তারা ডিফারেন্ট। এখান থেকে আমরা কনক্লুশনটা টানতে পারি যে, যেহেতু চারটা গ্রুপের আইকিউ স্কোরের মিন ভ্যালু ডিফারেন্ট, সো আইকিউ স্কোর লেভেল অফ এডুকেশনের উপর নির্ভর করতে পারে, করার পসিবিলিটি বেশি, এই কনক্লুশনটা টানা যায়। যা হোক, আমরা আরো স্ক্রুটিনাইজ করার জন্য আরেকটু নিচে যাব, সেটা হচ্ছে পোস্ট হোক টেস্টের মাল্টিপল কম্পারিজন টেবিল দেখার জন্য। এবং এখান থেকে আমরা জোড়ায় জোড়ায় গ্রুপগুলোর মিন ডিফারেন্স দেখতে পাবো, এবং একই সাথে তাদের সেই ডিফারেন্সগুলোর স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স জানতে পারবো। তো দেখা যাক এখানে আমরা কি পাই। আমরা এখানে দেখতে পাচ্ছি হায়ার সেকেন্ডারি এবং গ্র্যাজুয়েটস, এই দুটো গ্রুপের আইকিউ স্কোরের মিন ভ্যালুর পার্থক্য হচ্ছে 13, এবং এই ডিফারেন্সটা বা পার্থক্যটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট, কারণ সিগনিফিকেন্স ভ্যালুর মান লেস দেন 0.05। তারপরে আমরা দেখতে পাচ্ছি হায়ার সেকেন্ডারি এবং পোস্ট গ্রাজুয়েট, এই দুটো গ্রুপের মিন ভ্যালুর পার্থক্য 15.2, এবং এই পার্থক্যটাও ডিফারেন্সটাও স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। থার্ড যেটা আমরা দেখতে পাচ্ছি, হায়ার সেকেন্ডারি এবং পিএইচডি, এই দুটো গ্রুপের মিন ভ্যালুর পার্থক্য 40.2,
এবং এই পার্থক্যটাও স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। তারপরের অংশে আমরা দেখতে পাচ্ছি গ্র্যাজুয়েটস এবং হায়ার সেকেন্ডারি মিন ভ্যালুর পার্থক্য 13। এই রেজাল্টটা আমরা অলরেডি প্রথম অংশে এখানে দেখে ফেলেছি, এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এই পার্থক্যটা অর্থাৎ গ্র্যাজুয়েটস এবং হায়ার সেকেন্ডারির মিন ভ্যালুর পার্থক্যটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। তো তারপর দেখা যাচ্ছে গ্র্যাজুয়েটস এবং পোস্ট গ্র্যাজুয়েটস এই দুটো গ্রুপের মিন ভ্যালুর পার্থক্য 2.2, এবং এই পার্থক্যটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট না, কারণ এই ভ্যালুটা সিগনিফিক্যান্স ভ্যালুটা গ্রেটার দ্যান 0.05। এই টেবিল থেকে লাস্টলি আমরা দেখতে পাচ্ছি গ্র্যাজুয়েটস এবং পিএইচডি এই দুটো গ্রুপের মিন ভ্যালুর পার্থক্য 27.2, এবং এই পার্থক্যটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। সো আলটিমেটলি আমরা যেটা জানতে পারলাম যে এই চারটা গ্রুপের মধ্যে শুধুমাত্র গ্র্যাজুয়েটস এবং পোস্ট গ্র্যাজুয়েটস এই দুটো গ্রুপের মিন ভ্যালুর পার্থক্য স্ট্যাটিস্টিক্যালি নট সিগনিফিক্যান্ট, আর বাকি গ্রুপগুলোর জোড়ায় জোড়ায় মিন ভ্যালুর পার্থক্য গুলো স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। তো আমরা এরপরে পরের টেবিলটাতে সুইচ করি, হোমোজেনাস সাবসেটস টেবিল। এখানে অ্যাকচুয়ালি আমরা হোমোজেনাস গ্রুপগুলোকে একই সাথে রিপ্রেজেন্টেড দেখতে পাবো। যেমন আমরা দেখতে পাচ্ছি গ্র্যাজুয়েটস এবং পোস্ট গ্র্যাজুয়েটস এই দুটো গ্রুপ হচ্ছে হোমোজেনাস গ্রুপ। সো এই দুটো গ্রুপের মিন ভ্যালুগুলো একসাথে দেয়া, এবং এই দুটো গ্রুপের মিন ভ্যালুর পার্থক্যের স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিক্যান্স আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ভ্যালুটা আমরা অলরেডি মাল্টিপল কম্পারিজন টেবিলে পেয়েছি, যে এই যে 0.958 সিগনিফিক্যান্স, এবং এখানেও 0.958 দেখা যাচ্ছে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি হায়ার সেকেন্ডারি এবং পিএইচডি এই দুটো গ্রুপের কিন্তু কোনো হোমোজেনাস সাবসেটস নেই। এই দুটো গ্রুপের আশেপাশে যেসব গ্রুপ আছে তাদের সেই গ্রুপগুলোর মিন ভ্যালুগুলোর পার্থক্য এই দুটো গ্রুপের সাথে অনেক বেশি। সো এই দুটো গ্রুপের অর্থাৎ হায়ার সেকেন্ডারি এবং পিএইচডি এই দুটো গ্রুপের কোনো হোমোজেনাস গ্রুপ নেই। সো এরা হচ্ছে সিঙ্গেলি প্রেজেন্টেড, এবং এদের রেসপেক্টিভ সিগনিফিক্যান্স দেখা যাচ্ছে, পার্থক্যের সিগনিফিক্যান্স 1 এবং 1, যেহেতু এদের কোনো হোমোজেনাস গ্রুপ নেই। তো এই হচ্ছে ইন্টারপ্রিটেশনটা। আমি আশা করি কনফিউশনগুলো সবার ক্লিয়ার হয়ে গেছে, এবং কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবেন, অথবা কোনো কনস্ট্রাকটিভ কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন। আর সবশেষে দেখার জন্য ধন্যবাদ।